আসসালামু আলাইকুম। সকলকে হুদায়বিয়া চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাসের গণিত বিষয় নিয়ে তোমাদের মাঝে তুলে ধরব। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বারবার মতো একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গণিত বিষয় পরীক্ষা হবে 100 নম্বরের এবং ব্যবহারিকে প্রযোজ্য হবে না, এবং বিষয় কোড হলো 109 নম্বর। তো অধ্যায় যেই বিষয়গুলোর অধ্যায় থাকবে, যে গণিত বিষয়ের যে অধ্যায়গুলো থাকবে সংক্ষিপ্ত সিলেবাস দশম শ্রেণীর জন্য, এবং এই দশম শ্রেণী 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদেরই এই সিলেবাসটা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। তো অধ্যায়ের ক্ষেত্রে হলো দ্বিতীয় অধ্যায় থাকবে, যেখানে বলা আছে সেট ও ফাংশন। সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করা, এবং সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে হবে। অসীম সেটে ব্যাখ্যা করতে হবে। আমরা ইতিমধ্যে সেটে নিয়ে একটি ভিডিও আলোচনা করেছি, আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। সেটের সংযোগ ও স্যাদো ব্যাখ্যা যাচাই করতে হবে। শক্তি সেট ব্যবহার করতে হয়, এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেটের গঠন করতে হবে। ক্রমজোড় ও কার্টেসি গুণজ ব্যাখ্যা করতে হবে। উদাহরণ ও ব্যয়চিত্রের সাহায্যে সেট প্রক্রিয়া সহজ বিধিকরণ বিধিগুলো প্রমাণ করতে পারবে, এবং বিধিগুলো প্রয়োগ করে এই বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। অন্বয় ও ফাংশন ব্যাখ্যা করতে গঠন করতে পারবে। ডোমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে। ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে। এই হলো গণিত বিষয়ের সেট অধ্যায় থেকে, যেখানে আমাদের পাঠ্য ও পাঠের শিরোনাম থাকবে সেট, সেট প্রকাশের পদ্ধতি, অসীম সেট ও ফাঁকা সেট, ব্যঞ্চিত্র, উপসেট, প্রকৃত সেট এবং সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট এবং স্যাদো নিচ্ছদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেসি গুণন, অন্বয়, ফাংশন, ডোমেন, রেঞ্জ ও ফাংশনের লেখচিত্র। এই বিষয় এই সেটের উপর এই বিষয়বস্তু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে হলো তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে দেখা যায় বীজগণিতিক সূত্র প্রয়োগ করে, এই বীজগণিতের সূত্র প্রয়োগ করে তারপর রাশি সম্প্রসারণ করতে পারবে। বীজগাণিতিক রাশি এবং বর্গ সম্বলিত সূত্রাবলী। বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে গণরাশির সম্প্রসারণ করতে পারবে, বাক্সের উপপাদ্য কি ব্যাখ্যা করতে পারবে, এবং তা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী আমাদের যে অধ্যায় আছে, যেখানে এই সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, চিত্রের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজের ব্যাখ্যা করতে পারবে, এবং প্রদত্ত উপাত্ত ও তথ্য ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে। ত্রিভুজ সংক্রান্ত যে বিষয়গুলো থাকবে: সম্পাদ্য, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি ও ত্রিভুজটি আঁকতে হবে, এবং ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অপর দুই বাহুর অন্তর ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের পরিসীমা সংলগ্ন দুইটি কোণ পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। পরবর্তীতে প্রদত্ত উপাত্ত তথ্য ব্যবহার করে চতুর্ভুজ বা সামান্তরিক বা ট্রাপিজিয়াম ব্যবহার করতে অঙ্কন করতে পারবে। চতুর্ভুজের সংক্রান্ত থাকবে ট্রাপিজিয়ামের দুইটি কর্ণ, তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে, এবং সামান্তরিকের দুইটি কর্ণ একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এর পরবর্তীতে আমাদের অধ্যায় থাকবে অষ্টম অধ্যায়, যেখানে বৃত্ত নিয়ে লেখা হলো বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে হবে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে হবে। তো বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ছেদ ও স্পর্শক। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যেগুলো আছে: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অন্ধ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে হবে। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি সমকোণ। কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক কোণে হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত। বৃত্ত সম্পর্কে আরও দেওয়া আছে: বৃত্ত সম্পর্কিত উপপাদ্য স্পর্শক প্রমাণ করতে পারবে। বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে উপপাদ্যগুলো প্রয়োগ করতে পারবে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানের ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে। বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য বর্ণনা করতে পারবে, এবং সম্পাদ্যের ভিতরে থাকবে একটি বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে স্পর্শক আঁকতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এর পরবর্তীতে আমাদের দেওয়া আছে যে সংক্ষিপ্ত সিলেবাসে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে। এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক এই সম্পর্ক নিয়ে নির্ণয় করতে হবে, এবং সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ধ্রুবতা যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। ত্রিকোণমিতিক অভেদ বলি প্রমাণ করতে হবে, ত্রিকোণমিতিক অভেদ বলির প্রয়োগ করতে হবে।
যেখানে সদৃশ্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সময়ের ধ্রুবতা এবং সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক, ত্রিকোণমিতিক অভেদগুলি। জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের অন্তর্পূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে হবে এবং 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের অনুপাত। এর পরবর্তীতে আমাদের দেওয়া আছে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, যেখানে এই বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতে ব্যাখ্যা করতে হবে, সমানুপাতে সংক্রান্ত বিভিন্ন রূপান্তর বিধি প্রয়োগ করতে হবে, ধারাবাহিক অনুপাত বর্ণনা করতে হবে, বাস্তব সমস্যা সমাধানের অনুপাত ও সমানুপাত ও ধারাবাহিক অনুপাত ব্যবহার করতে হবে। এরপরে ধারাবাহিক অনুপাত ও বাস্তব সমস্যা, এই হলো একাদশ অধ্যায় থেকে। এবং ষোড়শ অধ্যায় থেকে এই পরিমিতি। পরিমিতির বিষয়গুলো আমাদের অবশ্যই এখানে 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায় দেওয়া হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় এবং এতদ সম্পর্কিত সমস্যার সমাধান করতে হবে। ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এবং বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা, বৃত্তক্ষেত্র ও তার অংশবিশেষ ক্ষেত্রফল নির্ণয় করে, আয়তাকার ঘনবস্তু ঘনক বেলনের ক্ষেত্রফল পরিমাপ করে এবং সুষম ও যৌগিক ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে এই বৃত্ত পরিমিতি থেকে 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায়ে আমাদের এই পড়তে হবে শর্ট সিলেবাসের জন্য। সপ্তদশ অধ্যায় হলো পরিসংখ্যান। পরিসংখ্যানে 2টি দেখা যায়, ক্রমযুক্ত গণসংখ্যা এবং বহুভুজ অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ অজীব রেখা লেখচিত্র উপাত্ত করতে হবে। কেন্দ্রীয় প্রবণতা হারের পরিমাপের পদ্ধতি ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে আমাদের আছে পরিমাপের সংক্ষিপ্ত পদ্ধতিতে ব্যবহার করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। বহুভুজ ও অজীব রেখা লেখচিত্র অঙ্কন করতে হবে। এই ছিল দশম শ্রেণীর জন্য গণিত বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস, যা 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তারা অবশ্যই এই সিলেবাসটি অনুসারে তোমাদের বই ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এবং স্কুল থেকে নিয়ে নেবে বইগুলো। এই সিলেবাস অনুযায়ী তোমরা অবশ্যই এখনই পড়া শুরু করে দেবে, যেহেতু তোমাদের সময় খুবই কম। তো এই পর্যন্ত আজকের ভিডিও। পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিয়ে আসবো।